আকিকার নিয়ম জানেন তো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আকিকা করো, তোমার সন্তানের নামে আকিকা করো। আকিকা করলে কি হবে? তোমার সন্তানের উপরে যেই বালা মুসিবত আছে, এই বালা মুসিবত সম্পূর্ণ কেটে যাবে। নবীজি বলেছেন তোমরা আকিকা করো, এই আকিকা দ্বারা তোমার সন্তানের উপরে যেই বালা মুসিবত থাকে, এই বালা মুসিবত গুলো আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবে। জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের ভিতরে যে আকিকা গুলো হয়, এগুলোকে আসলেই সুন্নাত তরিকায় হয় কিনা বলেন? কি বলেন? কয়টা হয় সুন্নাত তরিকায়? খুবই কম, নাই বললেই চলে। যাক, ওদিকে যাব না। আমার নবীজি বলেন তোমরা আকিকা করো, আকিকা করা সুন্নাত। কিভাবে করবে সেটাও নবীজি বলে দিয়েছেন, কবে করবে সেটাও নবীজি বলে দিয়েছেন। যদি ছেলে সন্তান আল্লাহ পাক দান করে, তাহলে ছেলে সন্তানের জন্য 2টা খাসি, আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, মেয়ে সন্তানের জন্য কয়টা খাসি? 1টা খাসি। এটা কি করবে? গরিব মিসকিনের হক এটা না। বলেন সবাই, আকিকা গরিব মিসকিনের হক না। এটা আমরা মনে করি, এটা মনে হয় গরিব মিসকিনের হক। সম্পূর্ণ ভুল কথা। যেমন ধরেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন, মিষ্টি খাওয়ান, এই মিষ্টিটা কার হক? বলেন বলেন বলেন, সবগুলোকে আমি বলবো? বলেন, বন্ধু বান্ধবের হক, তাই না? আপনি পরীক্ষায় পাশ করেছেন, মিষ্টি খাওয়াবেন সবাইকে, মিষ্টি বুঝাই এতিমখানায় দিয়েছেন, মিষ্টি মনে হয় বস্তিতে দিয়েছেন। কি করেন? বন্ধু বান্ধব মিলে সবাই বাসায় পাঠান। আপনার ছেলে এসএসসি পরীক্ষায় পাশ করেছে, তখন তো মিষ্টির বন্যা বয়। জিজ্ঞাসা করতে চাই, এসএসসি পরীক্ষার মিষ্টিগুলো কাদেরকে খাওয়ান? বলেন না সবাই? বন্ধু বান্ধবদেরকে খাওয়ান নাকি এতিমখানায়ও খাওয়ান, মিসকিনকেও খাওয়ান? ঠিক ওরকম ভাবে আকিকা এটা হলো খুশির মিষ্টি। আকিকা কি এটা? বলেন, আকিকা এটা খুশির মিষ্টি। আল্লাহ পাক আপনাকে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের জন্য আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, তার মানে হলো ইসলামিক বিধান অনুযায়ী আপনি আকিকা করছেন। ইসলামিক বিধান অনুযায়ী আপনি আকিকা করছেন। এই আকিকা যে মা সেও খেতে পারবে, যে বাবা সেও খেতে পারবে, দাদা দাদি সেও খেতে পারবে। শুধু খেতেই পারবে না, এদের হকই হলো আগে। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিবেন, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দিবেন। এবার সাথে যদি আপনার মনে চায়, তাহলে গরিব এতিম মিসকিন অসহায়দেরকেও আপনি দাওয়াত দিয়ে এই আকিকার ভিতরে শরীক করবেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা ভুল ধারণা, আকিকা মানেই হলো এতিমখানার খাওন, আকিকা মানেই হলো গরিব মিসকিনের খাওন। বুঝি তো না শরীয়ত কি বলে? শরীয়ত বলে আকিকা মানে হলো বাবা মা খাবে, আকিকা মানেই হলো দাদা দাদি খাবে, আকিকা মানেই হলো বন্ধু বান্ধব খাবে, আকিকা মানেই হলো পাড়া প্রতিবেশী খাবে, সবাইকে নিয়ে খাবে, সাথে গরিব মিসকিন এতিমকেও শরীক করে দিবে। বুঝছেন তো? এবার আসেন, এই আকিকাটা 7 দিনের দিন করা ভালো। কয় দিনের দিন করা ভালো? 7 দিনের দিন করা ভালো। ছেলের জন্য কয়টা? বলেন সবাই, কয়টা? 2টা। মেয়ের জন্য 1টা। এটা জবই দিয়ে এতিমখানায় দিয়ে আসবেন। বলেন সবাই, এটা কার হক? এটা এতিমখানার হক না, এটা গরিব মিসকিনের হক না, এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার হক। এটা বুঝতে হবে। কথা বুঝেছেন? এবং অনেকে আমরা ভুল করি, এটাকে পুটলা বাঁধি। আকিকার গোস্ত কি বাঁধি? পুটলা বেঁধে বেঁধে এরপরে কুরবানির গোস্তর মতন হাদিয়া দিয়ে আসি না। আকিকার যেটা মাংসা, আকিকার যেটা চাহিদা, হ্যাঁ পুটলা বাঁধলে আকিকা হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আকিকার যেটা চাহিদা সেটা হলো নিজের ঘরে পাকাও, নিজে ঘরে পাক করো। পাক করে বন্ধু বান্ধব, দাদা দাদি, শ্বশুর বাড়ির সবাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন এতিম সবাইকে দাওয়াত দিয়ে এক প্লেটে এক বাসায় বসে খান, খুশি। এটা হলো মিষ্টি খাওন। এটা হলো কি খাওন?
মিষ্টি খাওন, বুঝেন না মনে হয় আমার কথা। এবার আসলে এটা হলো আকিকার সুন্নাত তরিকা। এবার যদি কেউ 7 দিনের দিন আকিকা করতে না পারে, এবার কোনো 40 নাই, হাসে, এবার কোনো কি নাই, 40 নাই। আমাদের সমাজের ভিতরে অনেকে আছে 7 মাসে করে। আসতে বলেন কেন? 7 মাসে করা মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আচ্ছা বলেন তো, এটা কি সুন্নাত না বিদাত? বলেন, সুন্নাত না বিদাত? তো বিদাত পেটে সন্তান থাকা অবস্থাতেই যে আপনি 7 মাসে করলেন, বিদাতের উপরে আপনার সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তান ভালো হবে না খারাপ হবে? দুঃখের বিষয় হলো দাদা দাদি নানা নানি 7 মাসে করার জন্য পাগল হয়ে যায়, অথচ আকিকা করার কোনো খবর নাই। এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? 7 মাসে করার জন্য পাগল হয়ে যায়। জন্মগ্রহণের পরে আজান দেওয়া সুন্নাত। কোন একজন বুজুর্গ ব্যক্তি, উলামা ইকরাম, নেককার দিনদার তাকওয়াবান পরেজগার দ্বারা প্রথম খাবারটা মিষ্টি মধু জাতীয় হওয়া সুন্নাত। এটা আমরা কয়জনে জানি? জানি তো না অনেকে। বলেন, জানি তো না অনেকে। আমাদের এই সামাজিক ভাষায় বলা হলো মুখে চামিচ দেওয়া। মুখে কি দেওয়া? চামিচ দেওয়া। চামিচ না, এখানে যে এখানে একজন ভালো নেককার দিনদার বুজুর্গ ওলামা ইকরাম অথবা ভালো তাকওয়াবান বুজুর্গ মানুষকে দিয়ে এটা খাওয়ান। এটা আমরা কয়জনে করি? এটার কোনো খবর নেই। 7 মাসে নিয়ে ব্যস্ত আছে না নাই? আবার এটা বলতে গেলে হুজুর আল্লাহ পাকের নেয়ামত খুশি আদায় করব না, বুঝলেন না? ওই কথার মতো বলে ভাই অন্য মেয়ের দিকে তাকিয়েন না, কবিরা গুনাহ, আল্লাহ পাকের নেয়ামত দেখবো না, কথাও বলে না। যুবকরা হাসে। 7 দিনের দিন আকিকা করা। এবার যদি কেউ 7 দিনের দিন করতে না পারে, এবার কোনো 40 নাই। এবার আপনার যখন যেরকম সুযোগ সুবিধা হয় তখন আপনি করেন, কোনো সমস্যা নাই।